বাড়ির বউ হয়ে সকালবেলায় কেমন রাজরানীর মতো বাইরে বেরিয়ে গেলাম। আর দেখো বন্ধুরা, কতটা আরাম করে বসে আছি। হ্যাঁ গো, এটা একদম সত্যি কথা যে সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখন না, শরীর মন কোনো কিছুই আর এনার্জি পায় না। শরীরটা কিরকম ক্লান্ত, ঘুম ঘুম লাগে। আর প্রথমটাতে এই 5-10 মিনিট অন্তত যখন চা খাওয়া পর্যন্ত টাইমটা থাকে, এই যে আমি জল ঢেলে জল খাচ্ছি আর তারপরে খাবো চা, এই সময়টাই কতটা আরাম করে বসেছি দেখো। মনে হচ্ছে কতটাই না বিলাসিতাপূর্ণ জীবন কাটাচ্ছি। আর সকাল থেকে যেন আরাম করেই বসে থাকবো। আর যেন মনে হচ্ছে কোনো কাজবাজ কিচ্ছু নেই, কোনো তাড়াহুড়ো নেই। কি ঠিক বললাম তো? হ্যাঁ, আমাকে দেখে এরকমটা মনে হচ্ছে। তো বেশিরভাগ বউদের কি ক্ষেত্রেই এরকমটা হয়। তো জানো তো, এই বিলাসিতাপূর্ণ জীবন আর এই যে আল্লাদি দুলালি রাজরানীর মতো বসে আছি, এটা কিন্তু একটু পরেই কেটে যাবে। প্রথমটাতে ঘুম থেকে উঠলে মনে হয় এরকমই, শরীরটা দুর্বল লাগছে, ক্লান্ত লাগছে। আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকবে না। তাই দেখো, প্রথমে একটু অলসতা থাকে, কিন্তু যেই না সংসারের দায়িত্বের কথা মনে পড়ে যাবে, যেই একটা কাজে হাত লাগাবো, তারপর থেকে সারাদিন কিভাবে যে শরীর চলবে আর মন চলবে তার ঠিক থাকে না। তো একটা কাজে হাত দেওয়ার পর থেকে সারাদিন সমস্ত কিছু কাজ করব, তখন আর না থাকবে শরীরে ক্লান্ত, না থাকবে মন খারাপ, আর না থাকবে অন্য কিছু। তখন কিন্তু এক্সপ্রেস ট্রেনের গতিবেগে আমরা বউয়েরা ছুটে চলি। কি বন্ধুরা, এটাই তো হয় তোমাদের সাথে? তো জানি না, আমার সাথে কিন্তু এটাই হয়। ঘুম থেকে ওঠার পর এই 5-10 মিনিট কেমন একটা লাগে, খুব ক্লান্ত লাগে, কাজ করার ইচ্ছে থাকে না, ঘুম ঘুম লাগে। কিন্তু যেই না একটা কাজ শুরু করে দিই, তারপর থেকে আর শরীরে কোনো কিছুই মনে হয় না। তো আমার প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আবারও একটি মিষ্টি সকালের সুপ্রভাত। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই অনেক স্বাগত। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর বেশি বকবক করবো না, এরপর তোমরা একটা মিউজিক শোনো। তবে এটা প্রাকৃতিক মিউজিক, দেখো খুব সুন্দর লাগবে। আমার ফুল তোলাও হয়ে গেছে দেখো, তারপরও গাছের মধ্যে কত ফুল ফুটেছে। এই যে কলপাড়ের সামনেটাতে, এখানটার ফুলগুলো তোলা যায় না, আর আমি তুলিও নি। এখন চলে এলাম কলপাড়ে বাসন মাজতে। আর এদিকে ছেলে শুধু বলছে, মা কলগেটটা কোথায়, কারণ কলগেটটা পুরো শেষ হয়ে গেছে। তো ওকে বললাম ওটা কেটে করে নিয়ে নে, কিন্তু ও কাটতে পারবে না। তো কথা বলতে বলতে ওর বাবা এসে ওকে কেটে দিল কলগেটটা। আর কলগেটের খাপটা কেটে করে ওর যে ব্রাশ রয়েছে সেটাতেও দিয়ে দিল। তো যাই হোক, আমাকে আর কলপার থেকে উঠে করে আর যেতে হলো না। তো এখন আমি পুরো বাসনগুলো মেজে নেব। আর এই যে হাঁড়িটাও বের করেছি। তো জানো তো বন্ধুরা, এই ট্যাপের জলটা এত ছিটকায়, তার জন্য শাড়িটাকে ভালো করে এদিক ওদিক থেকে মুড়ে মুছড়ে ঠিক করে গুটিয়ে নিলাম, যাতে জল ছিটকে পুরোটা না ভিজে যায়। আর সত্যি বলছি, আজকে যে বাড়িতে আসা অতিথি এরকম বাড়ি ছেড়ে চলে যাবে রাগ করে, এটা ভাবতে পারিনি। তো দেখো, এখন আমি ঝাঁটাটাও ধরে নিয়েছি, কারণ বাসন ধোয়া হয়ে গেছে। আর আজকে জানো তো, অনেকটাই ভোরে উঠেছি। এই যে এই হচ্ছে এক জেঠিমা। তো সম্পর্কে জেঠিমাই হয়, তো অনেক গরিব আর শামুক বিক্রি করে। তো শামুক নিয়ে এসেছে, আমরা তো শামুক নিই, কিন্তু আজ নেব না। তো দেখো, সকালবেলায় যে বাড়িতে আসে না, তাকে অ্যাকচুয়ালি অতিথি বলা হয়। তো আমরা কি করি বলতো, যে শামুক নিয়ে আসে শামুকও নিই, আবার বাড়িতে কোনো সবজি থাকলে সেগুলো টুকটাক দিই। তো এতে করে কি হয় বলতো, তারও মনটা ভালো লাগে। কিন্তু আজ এই যে আমার কথাতে রাগ করে গেছে, আমি বলেছি শামুক নিব না। আর সেই জন্য দেখো কত রকম কথা বলছে, আর মনটাও আমারও খারাপ লাগছে, কারণ যখন আমি নেব না বলেছি তখন তার মনটা খারাপ হয়ে গেছে। আর কেন নেব না, কি হয়েছে, নিয়ে নাও, এইসব কথা বলছে।
তো আমি তাকে বুঝিয়ে বলছিলাম যে দেখো যদি আমি নিই কোনো অসুবিধা নেই, শামুক খেতে ভালোবাসে, একটু নিয়ে নিতাম। কিন্তু এই শামুকে না ছেলের আর আমার দুজনেরই অ্যালার্জি হচ্ছে। ওই যে দেখো কথা বলতে বলতে চুলকাচ্ছি। আর যে জিনিসটা শরীরে ক্ষতি করবে সেই জিনিসটা জানতে জানতে খাওয়া বা নেওয়া এটা কিন্তু উচিত না। আর আমি আর ছেলে না খেলে আমাদের বাড়িতে বাকি দুজন খায় না, তাহলে একজনের জন্য আর কি করে নেব। তো মোটামুটি সেও বুঝেছে, আর আমার এই যে গোটার চারিদিকে চুলকানি দেখে সে এখন অনেক কিছুই বলে চলেছে, বুঝতে পারলো যে হ্যাঁ এটা ঠিকই আছে, শামুকে যখন চুলকাচ্ছে এখন আর নেওয়ার দরকার নেই, অ্যালার্জি ঠিক হলে নিব। তো দেখো একটু বয়স্ক মানুষ, তারপরে এই বৃদ্ধা যে রাগ করে চলে যাচ্ছে, এটাতে আমার মনটা খুব খারাপ লাগলো। আর এমনিতেও সকালে আসা অতিথি, মানে সকালে যে বাড়িতে আসে তাকে অতিথি হিসেবেই মনে করা হয়, আর সে যদি একটু মন খারাপ করে রাগ করে চলে যায় এতে কিন্তু ভালো লাগে না। তবে হ্যাঁ মনে হয় খুব একটা বেশি রাগ করেনি, কিন্তু গরিব মানুষ বিক্রি হলে ভালো হতো। আর হয়তো আমি নিয়ে নিলেও ভালো হতো, কিন্তু এতে আমার ক্ষতি হতো, আর শরীরের ক্ষতিটা ইচ্ছে করে কে করবে তোমরাই বলো। আমি ঝাঁট দেবো বলে সাইকেলটা ভালো করে উঠোনটার থেকে ওই যে বারান্দার ওই সাইডটাতে রেখে দিলাম। আর সেই বৃদ্ধা মানে জেঠিমা ও চলে গেল অন্য বাড়িতে। তো আমি আশা করি যে অন্য বাড়ির লোকেরা হয়তো নিবে, আর সব সামগ্রীগুলোই বিক্রি হয়ে যাবে। জানো তো ওই জেঠিমাটা অনেক কষ্ট করে শামুক কুড়িয়ে তার সংসার চালায়। আর কিভাবে শামুক কুড়ে বলো তো, আগের দিন হয়তো বিকেল বেলায় শামুক কুড়িয়ে রাখে, না হলে ভোরবেলায় শামুক কুড়ো, তারপর সেইগুলো কোনো পাথর দিয়ে ছিঁচে হাত দিয়ে ছাড়িয়ে করে আনে, আর আমাদের গ্রামে বিক্রি করে। তো বেশিরভাগ গ্রামের মানুষই ওগুলো তো বাঁধ থেকে পুকুর থেকে পায়, তাই কিনে না, কিন্তু যারা পুকুরে বাঁধে যায় না বা হয়তো ছাড়াতে পারে না তারাই কেনে, যেমন আমরা। তো শামুক খেতে খুবই ভালো লাগে, শামুক একটা অন্যরকম জিনিস, মানে যত যা সবজি কেনো না কেন, মাছ মাংস ডিম খাও না কেন, একটু আলাদা রকমই জিনিস, এগুলো কিন্তু সবসময় পাওয়াও যায় না আর খাওয়াও যায় না। তো এটার স্বাদ অপূর্ব লাগে, তাই আমরা কিনতাম, কিন্তু আজকে কি করব কিনতে, মানে কেনার জন্য একটু ইচ্ছে ছিল না, তো মনটা খারাপ লাগলো। যাই হোক সংসারে তো কাজকর্ম করতেই হবে, এরপর নেমে পড়লাম কাজে। এখন কলপাড়ে এসে করে বোতলগুলো জল ভরে বালতিটাতে নিচ্ছি। আর দেখো জলটা মানে কলটা মুখটা সোজা করেছিলাম বলে এক বালতি জল নিতেই কত হরবর লাগছিল, পুরো জলটা চারিদিকে ছড়াছড়ি। আর ক্যামেরা নিয়ে যদি জল ধরি তাহলে কতটা রিস্ক। চালটা এখন ধুয়ে নিচ্ছি, কারণ ভাত বসাবো আর আজ একটু তাড়াতাড়ি করব। তো দেখো এইদিকে এই লঙ্কা গাছটা দেখলাম অনেক শুকনো হয়েছে, আর কলপাড়ে জল ধরেছিলাম বলে জল ছিল তাই দিয়ে দিয়েছি। আর আজকে এই যে বললাম যে তাড়াতাড়ি ভাত করেছি, তো ছেলে বললো স্কুল যাবে ভাত খেয়ে, সেই জন্য তাড়াতাড়ি ভাত করেছিলাম। তো এখন দেখলাম যে ফ্যানটা অনেকটাই ঠান্ডা হয়েছে, তাই তাড়াতাড়ি কাজটা সেরে নেবার জন্য চলে এলাম এই নারকেল গাছের কাছে। আর দেখো যখন আমি বাড়ি ফিরে যাচ্ছি কীরকম পড়ে যাচ্ছিলাম। আর এই গাছটার উপর পড়লে, যে গাছটা কাটা হয়েছে এটা শেকড়ের উপর পড়লে মাথা পুরো ফেটে যেত। যাই হোক তাড়াহুড়োর চক্করে অন্তত রক্ষে পেয়ে গেলাম। এরপর তো আমার খাওয়া দাওয়ার পালা। তো বাড়িতে আজ কেউই খায়নি, সেই জন্য পেঁয়াজ আর লঙ্কাগুলো ভাবছি কুচি করে নেব। দেখো বন্ধুরা ওই লঙ্কাটা, যে গাছটাতে আমি জল দিলাম সেই গাছটাতে এই লঙ্কাটাই ছিল। আবারও লঙ্কা রয়েছে, তবে সেগুলো কিন্তু অনেক ছোট ছোট, মানে খাওয়ার যোগ্য না। তো কাঁচা লঙ্কাটা দেখে না খুব লোভ লাগলো, যে না এটা আজকে মুড়ির সঙ্গে খাওয়া যাক, আর গাছের সতেজ লঙ্কা বেশ ঝাল হবে। তাই মোটামুটি পেঁয়াজ আর লঙ্কাগুলো ভালো করে কেটে নিচ্ছি, এখন সবাই খাওয়া দাওয়া করবো। মুড়ি খাওয়া দাওয়া করে রান্নার জন্য এই যে ডাঁটা আর কুঁদরি কেটেছি, আর সঙ্গে কেটেছি কি বলতো আরেকটা জিনিস, সেটা হচ্ছে টমেটো। তো বাড়ির টমেটো আর মানে বাগানের টমেটো আর বাগানের এই যে ডাঁটা আর কুঁদরিগুলো কাকিমা দিয়েছে। মোটামুটি এই কুঁদরি আর ডাঁটা দিয়ে চচ্চড়ি আর ওই টমেটো দিয়ে চাটনি করব।
ব্যাস এই বাগানের সবজি দিয়েই আজ দুপুরের খাওয়া দাওয়াটা করব। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর অনেক কিছু কাজ গুছিয়ে গুছিয়ে এখন দেখো প্রায় সন্ধ্যের মুখোমুখি, কিন্তু একটা কাজ রয়ে গিয়েছে। সকালবেলায় কাজের হরবরতে এই গাছগুলো জল দেওয়া হয়নি, আর গাছে যদি জল না দিই তাহলে গাছগুলো সব মরে যাবে। তাই এখন সন্ধে হোক আর যাই হোক গাছগুলোই চলে এসেছি জল দিতে। দেখো বালতিতে বালতিতে জল বয়ে এনে জল দিচ্ছি। আর আমার এই ফুলের বাগানটা খুবই প্রিয়, খুবই শখের, তোমরা তো জানো। তাই এটাকে কোনোভাবেই আমি এক সাইড করে আড়াল করে রাখতে পারি না, আর এটাকে মানে ফেলে রাখবো বা জল দেবো না এটাও কিন্তু ভাবতে পারি না। তাই যত কষ্টই হোক বা সন্ধেই হোক জল দিতে এসেছি। ওদিকে দেখো সাদা জবাগুলো কি সুন্দর দেখতে লাগছে। তো আজ সারাদিনটা একটু মন খারাপ নিয়েই শুরু হয়েছিল। সকালবেলায় যেহেতু জেঠিমাকে একটু ঘুরিয়ে দিতে ও একটু কষ্ট পেয়েছিল মন থেকে, তো কী আর করব, কিছু করারও ছিল না। আর আমাদের জীবনে না এই ভালো মন্দগুলো ইচ্ছে করে না করলেও ঘটে যায়। তো শেষ পর্যন্ত দিনটা মোটামুটি কেটে গেল। আর এখন এই যে ফুলের বাগানে ফুলের ওপরে জল দিচ্ছি, গাছের ওপরে জল দিচ্ছি, আর মনটা এখন খুব ভালো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের, আর আজ সারাদিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তো সবাই পাশে থাকবে। টাটা।